সুন্দর মাহফিল করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দাও। আজকে সেই ব্যবস্থা আল্লাহ করেছেন। দোয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। একটা দোয়া আছে যখন তখন কবুল হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দয়ার নবী দোয়া করেছিলেন হাত উঠাইয়া, আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর একটা দোয়া আছে বিলম্বে কবুল হয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারাইয়া ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। 40 কিংবা 45 বছর পরে সেই দোয়া কবুল হয়ে গেছে। এটা হলো বিলম্বে কবুল। আর একটা দোয়া আছে দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই 3। 4th নম্বরের দোয়া হলো ওই দোয়াটা দুনিয়ায় কবুল হবে না, হাসরের ময়দানে যখন বান্দার নেকের প্রয়োজন হবে তখন ওই যে দোয়া করছেন ওই দোয়ার নেক আপনাকে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এই জন্য হাসরের ময়দানে কিতাবে দেখলাম হাসরের ময়দানে আফসোস করবে আল্লাহ গো, দুনিয়ায় যদি একটা দোয়াও যদি কবুল না হতো কতই না ভালো হতো। দুনিয়ার দোয়া দুনিয়ায় রেখে আসছি, আখিরাতের জন্য যদি রাখতাম কবুল যদি না হইতো তাহলে আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। এই জন্য দোয়া করিয়া কোনো সময় আপনারা নৈরাশ হবেন না। দোয়া যা করবেন তাই কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? নমরুদ আল্লাহ তাআলাকে মারবে, এখন এইয়া নাপিলে নাস্তা করা যায়, আল্লাহরে মারা যায়। হ্যাঁ, নমরুদ আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম তোমার আল্লাহ কি পারে? আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ওটা তো আমিও পারি। জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন, ওটা তো আমিও পারি। বার আমার একটাও পারে নাই। সময় অল্প, ওদিকে যাবো না। একটাও পারে নাই। আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুই পারলে